প্রতিদিন তুই এত বেলা করে ঘুম থেকে উঠিস। এত বেলা করে ঘুম থেকে ওঠা কি ভালো? চল, বাবা কেন যেন আজকে আমাদের দুজনকে একসাথেই ডাকছে। আয় মা, তোদের সাথে একটা জরুরি কথা বলবো। পাশের গ্রামের একটা সম্ভ্রান্ত পরিবারে দুটো ভালো পাত্রের খোঁজ পেয়েছি তোদের জন্য। ছেলে দুটি গঞ্জে খুব ভালো ব্যবসা করে। তোরা দুই যমজ বোন জেনে তারাও খুব আগ্রহ প্রকাশ করেছে তোদেরকে তাদের ছেলের বউ করে নেওয়ার জন্য। আমি প্রায় পাকা কথা দিয়েই ফেলেছি। এখন তোরা কি বলিস মা? আমরা আর কি বলবো বাবা, তুমি যা সিদ্ধান্ত নিবে তাই হবে। এখানে বলা বলির কি আছে? সবই তো ঠিক আছে, কিন্তু টেনশন তো শুধু তিশাকে নিয়ে। যেই বেলা করে ঘুম থেকে উঠে আর ঠিকমতো কাজকর্মও করে না। এগুলো তো শ্বশুরবাড়ি গেলে চলবে না রে মা। শ্বশুরবাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, ঠিকমতো কাজকর্মও তো করতে হবে। এগুলো নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, আমি তো আছি। দেখবে আমি সব কিছু সামলে নিব, আর তিশাও আস্তে আস্তে সব কিছু করতে পারবে। সেটাই তো ভরসা রে মা, সেজন্যই তো আমরা এই সম্বন্ধে রাজি হয়েছি। ওরা কিছু বুঝতে পারার আগে তুই আস্তে আস্তে তিশাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নিস। তারপর মহা ধুমধাম করে ঈশা ও তিশার বিয়ে হয়ে গেল। আমার যে আজকে কি ভালো লাগছে তুমি জানো না। তোমরা দুই যমজ বোন এই সংসারে দুই যা হয়ে এসেছ। আমারও অনেক ভালো লাগছে। সেই ছোটবেলা থেকে আমরা দুই বোন একসাথে ছিলাম, এখনো আমরা একসাথে থাকব। দেখো, বনে বনে তো মিলেমিশে ছিলে, যাই যাই আবার বিদ্বেষ যেন না করে বসো। তুমি কোনো চিন্তা করো না, দেখো আমরা দুই বোন মিলেমিশেই থাকব, কোনো বিদ্বেষ হবে না। এই শুনছো, তোমাকে একটা কথা বলি। এই ছোটবেলা থেকে আমরা দুই বোন একসাথে ছিলাম, বিয়ের পরেও কি একসাথে থাকতে মন চায়? তোমার তো আয় রোজগার ভালো, আমাদের জন্য দেখে শুনে একটা ছোট বাসা নাও না। সব তুমি কি বলছো? বিয়ে হতে না হতে আমাকে সংসার থেকে আলাদা হয়ে যেতে বলছো? আরে দূর বোকা, আমি কি তোমাকে আলাদা হতে বলছি? আমি তো তোমাকে একটা ছোট্ট বাসা নিতে বলছি, যেখানে আমি আর তুমি আয়েশ করে থাকবো। ও তুমি যাই বলো, আমি আমার মা আর ভাইকে ছাড়া কোথাও যাব না। তিশাটাও যা হয়েছে, একটুও কাজকর্ম করতে চায় না। মা যদি এসব জানতে পারে, মা তো অনেক বকা দিবে। আমি তাড়াতাড়ি করে মা স্কুল থেকে আসার আগে রান্নাটা শেষ করে অন্যান্য কাজগুলো করে ফেলি। যাক, মা আসার আগে রান্নাবান্না শেষ, কাপড় কাচা, ঘর মোছা সব কিছু শেষ হয়ে গিয়েছে। মা আসলেও কোনো কিছু টের পাবে না। তিশাও মনে হয় এর মধ্যে ঘুম থেকে উঠে গেছে। ঈশা, তুই তো সকাল থেকে অনেক কাজ করেছিস, তুই হয়তো ক্লান্ত। মা আসার আগে তুই কতক্ষণ বিশ্রাম কর, এই ফাঁকে যা কাজ আছে সব আমি করে ফেলছি। আর কোনো কাজ বাকি নেই রে তিশা, আমি সব কাজ করে ফেলেছি। তুই ঠিকই বলেছিস, আমার একটু ক্লান্ত লাগছে, আমি বরং একটু বিশ্রাম করি। তুই কিন্তু মা আসার আগে আমাকে ডেকে দিস। কি ব্যাপার তিশা, তুমি একা একা রান্নাঘরে? ঈশা কোথায়? ঈশাকে দেখতে পাচ্ছি না যে। এ মানে আপু, কিভাবে বলবো, ঈশা তো এখনো ঘুম থেকে ওঠেনি। আসলে ঈশা একটু ঘুম পাগল মেয়ে, ও বেলা করে ঘুম থেকে ওঠে আর তেমন কাজকর্মও পারে না। এই মা আসার আগে আমি সব কাজ শেষ করে ফেলি, যাতে মা টের না পায়। আপনি আবার মাকে কিছু বলবেন না আপু। এসব তুমি কি বলছো তিশা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বড় সংসারের সব কাজ তুমি নীরবে একা একা করে ফেলছো। ও পড়ে পড়ে ঘুমাচ্ছে, অথচ মা কিছুই জানে না। ব্যাপারটা তো আমার কাছে সুবিধার লাগছে না। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। হ্যাঁ কাপু, আপনাকে কিছু করতে হবে না। ও আমার বোন, ওকে আমি ঠিকই শিখিয়ে পড়িয়ে নিব। দয়া করে মাকে কিছু বলবেন না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আপু। শুধু শুধু সংসারে অশান্তি করে কি লাভ? দেখেছো, সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে, দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে।
অথচ মহারানী এখনো দিব্যি কি আরামেই ঘুমাচ্ছে, আর বোনটা ওদিকে খেটে মরছে। না, ব্যাপারটা তো মাকে জানাতেই হবে, এভাবে চলতে দেওয়া যায় না। মা, তুমি কি সারাদিন তোমার স্কুল নিয়েই ব্যস্ত থাকো? তুমি কি সংসারের কোনো খোঁজ খবর রাখো না? কেন রে মা, আমার সংসারে আবার কি হয়েছে? দুই যমজ বোনকে আমি আমার দুই ছেলের বউ করে এনেছি, ওরা তো মিলেমিশেই চলতেছে, আমার সংসারে তো কোনো অশান্তি নাই। আমি তো বলছি না মা তোমার সংসারে অশান্তি চলছে, কিন্তু অশান্তি হতেও তো বেশি সময় লাগবে না। তোমার এক ছেলের বউ সারাদিন কাজকর্ম না করে পড়ে পড়ে ঘুমায়, আরেক ছেলের বউ নীরবে সব কাজ করে যাচ্ছে সংসারের শান্তির জন্য। কিন্তু এভাবে কতদিন মা? একটা সময় তো সংসারে অশান্তি শুরু হয়ে যেতে পারে। তুমি আগে থেকেই খোঁজ খবর রাখো মা। ও, এই ব্যাপার, আমি তো কিছুই জানি না, ওরা তো আমাকে কিছু বুঝতেই দেয় না। আচ্ছা ঠিক আছে, তুই জানিয়ে ভালো করেছিস মা, আমি ওদের সাথে কথা বলবো। কি গো, আমি কি তোমাদের দুই যমজ বোনকে আমার দুই ছেলের বউ করে এনে ভুল করেছি? কেন মা, কি হয়েছে? আপনি এভাবে কথা বলছেন কেন? আমরা কি কোনো অন্যায় করে ফেলেছি? না মা, তোমরা দুইজন দেখতে একই রকম তো, তাই আমি অনেক সময় বুঝতে পারি না কোনটা আমার বড় ছেলের বউ, কোনটা আমার ছোট ছেলের বউ। কার রান্না কীরকম বা কে কখন কি কাজ করছো আমি অনেক সময় বুঝতে পারি না। তা তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো মা? না মা, কোনো সমস্যা হচ্ছে না, বরঞ্চ আমরা অনেক সৌভাগ্যবতী যে আমরা আপনার ঘরের বউ হয়ে আসতে পেরেছি। ঠিক আছে মা, যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা আমাকে জানিও। আর দুই বোন মিলেমিশে থেকো, মিলেমিশে সংসারের সব কাজ করো। আজকে তো মা বাসায়, আর আমাকে বিরিয়ানি রান্না করতে বলেছে। আমি তো বিরিয়ানি রান্না করতে পারি না, তুই একটু বিরিয়ানি রান্না করে দে না বোন, একটু মজা করে রান্না করিস। আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি বোন, তুই আমার পাশে দাঁড়িয়ে থাক, তাহলে মা বুঝবে না, মা ভাববে তুই রান্না করেছিস। ঠিক আছে বোন, একটু তাড়াতাড়ি কর, আপুর নাকি ক্ষুধা পেয়েছে। এই তো ঈশা, আমার রান্না প্রায় শেষই হয়ে গেছে, তুই এখানে একটু দাঁড়া, আমি তাড়াতাড়ি সালাডটা কেটে নিই। আহ, বিরিয়ানিটার গ্রানও যেরকম, খেতেও ঠিক সেরকমই সুস্বাদু হয়েছে। তাহলে আমার বড় বউয়ের রান্নার হাত খারাপ না, কি বলিস তনি? যন্ত্রণার মধ্যে পড়লাম রে বোন, আপা আজকে আমাকে পোলাও আর গরুর মাংস রান্না করতে বলেছে। তুই একটু রান্না করে দে না বোন, আমার ইজ্জতটা রক্ষা কর। তুই এত চিন্তা করিস না ঈশা, আমি তাড়াতাড়ি করে এক্ষুনি রান্নাটা বসিয়ে দিচ্ছি। ও, এই ব্যাপার, সংসারের সব কাজ তাহলে তিশাই করে, ঈশা কোনো কাজ পারে না। ঠিক আছে, দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে মজা। ইচ্ছি, আজকে তো গরুর মাংস মুখেই দেওয়া যাচ্ছে না লবণের জন্য। ঈশা, তুমি কি বাটির সব লবণ ঢেলে দিয়েছো মাংসের মধ্যে? ছি তিশা, তোকে আমি এত করে বললাম রান্নাটা মজা করে করতে, আমি রান্না পারি না দেখে আমাকে নিচু দেখানোর জন্য তুই মাংসে এত লবণ দিয়ে দিলি। তুই আমার বোন হয়ে এরকম করতে পারলি? তিশা কিছুই করেনি, মাংস রান্নাটা অনেক মজা হয়েছে, মাংসের মধ্যে লবণও ঠিক হয়েছে। আমি ইচ্ছে করে এটা বলেছি তোমার মুখ থেকে সত্য কথাটা বের করার জন্য। তুমি কোনো কাজই পারো না, সব কাজ তোমার বোনই করে, ঘুম থেকে ওঠার অভ্যাসও তোমার, অথচ সব তুমি তোমার বোনের নামে চাপিয়ে দিয়েছ। তোমার বোনের নামে এই সমস্ত কথা বলতে তোমার লজ্জা করলো না ঈশা? ইয়ে আপু, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, আমি আর কোনোদিন এরকম করব না। আমি বলি কি ভাবি, ঈশা যখন তার ভুল বুঝতেই পেরেছে, তাহলে ঈশাকে ক্ষমা করে দিন। বাচ্চা মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। না চাচা, ওর কোনো ক্ষমা নেই, ও বিয়ের পর থেকে এরকম করে আসছে, আমাকে আলাদা বাসা নেওয়ার জন্য পাগল করে দিচ্ছে। থাক ভাই, এভাবে বলিস না, মানুষ মাত্রই ভুল হয়, ওরও একটু ভুল হয়ে গেছে, ওকে এবারের মতো মাফ করে দে, দেখবি ঠিক হয়ে যাবে সব। ঠিকই বলেছিস ভাই, ও যখন ওর ভুল বুঝতেই পেরেছে, তাহলে এটা নিয়ে আমরা আর বাড়াবাড়ি না করি। আমি বলি কি, আপনারা সবাই এবার ঈশাকে মাফ করে দিন। ঈশা ওর ভুল বুঝতে পেরেছে,
ও আর এমনটা কখনো করবে না। আর আমি তো আছি, আমি ওকে এবারে যোগ্য বউ করে গড়ে তুলতে সাহায্য করব। দেখেছো, যেই বোনের সাথে তুমি থাকতে চাচ্ছ না, যেই বোনকে তুমি সহ্য করতে পারছো না, আর সেই বোনই আজ পর্যন্ত তোমাকে সকল কাজে সাহায্য করে এসেছে। আমাকে ক্ষমা করে দে তিশা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো তোর সাথে এরকম করব না।